نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقان الحميد জবান খুলে সিংহ গর্জনে সকলেই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا صدقت يا ربنا عن عسرر بن ياسر العمجاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب اليوم 100 مرة وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীজির মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে
হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাওহীদের কালেমা বলুন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীজির শানে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নিয়ন্তার আলীশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যার কুদরতি হাতের মুঠোয় আপনার আমার সকলের জীবন। ঠিক কিনা বলেন? আমাদের জীবন কার হাতে বাবা? যুবক ভাইরা বলো, কার হাতে? পুলিশের হাতে নয়, কোনো মানুষের হাতে নয়। একবার আওয়াজ দিয়ে বলুন, আমাদের সকলের জীবন কার হাতে? যিনি এই জীবন আপনাকে আমাকে করুণা ভিক্ষা দিয়ে আজকের মোবারকময় এই মাহফিলের জান্নাতি মানুষ হওয়ার সুযোগ করে দিলেন, সেই আল্লাহর উপরে আমরা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? আসুন আনন্দ চিত্তে খুশির বহিঃপ্রকাশ করতে গিয়ে সেই আল্লাহর শুকর আদায় করি। একসঙ্গে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নেতা, প্রিয় রাসূল সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সামনে আরেকবার সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমি হতবিহব্বল হয়ে গেলাম। এই নুনগোলা ঈদগাহ মাঠে আমি তো আরও দুবার এসেছি, কি কোনা আপনারা দেখেননি আমাকে? কিন্তু ওই দুইবারে লোক সংখ্যা মোটামুটি, প্যান্ডেল যতটুকু ছিল লোক ততটুকুই ছিল। এখন এই তৃতীয়বার আসাতে নুনগোলা এলাকার মানুষেরা মনে হয় আমার নাম শুনেই বিরক্ত হয়ে গেছে। এরকম হওয়ার তো কথা না, কারণ আমি সারা দেশ এবং দেশের বাইরে কথা বলি। কোরআনের ফেরিওয়ালা হিসেবে কোরআনের সুধা বিতরণ করি। আল্লাহর কসম, কোনো মানুষকে হীনমন্য করার জন্য আমি আলোচনা দিই না। কোনো মানুষ আমার আলোচনা শুনে সন্ত্রাসী হোক, উগ্র বদমেজাজি হোক, খোদাদ্রোহী হয়ে যাক, জাতির কুলাঙ্গার হয়ে যাক, এরকম আলোচনা আমি দিই না। বরং কোরআন নাজিলের লক্ষ্য উদ্দেশ্য যেটা, আমার আলোচনা দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যও সেইটা। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমি ইতিপূর্বে দুটি বার আপনাদের মাহফিলে এসে কথা বলেছি। কোরআন হাদিসের বাইরে আমি কথা বলিনি, আজকেও বলবো না ইনশাআল্লাহ। তবে আমাদের ভুলে গেলে চলবে না, এই কোরআনের আলোচনাকে সকলেই অনার করে না, সকলেই মোবারকবাদ জানায় না। মোবারকবাদ জানার লোক যেমন আছে, কোরআনের আলোচনাকে সম্বর্ধনা দেওয়ার মতো লোক যেমন আছে, এই কোরআনের আলোচনাকে ধৃষ্ট দেখাইয়া প্রত্যাখ্যান করার মতো লোক, কথা কন না কেন? আপনি কি কষ্ট পাচ্ছেন মনে হয়? একটু রাইজুল ভাই, একটু লাল পানির ব্যবস্থা করিয়েন তো। আমার ভাইরা, যদি তা না হতো
আমার নবীজি যেখানেই কোরআনের দাওয়াত দিতেন সেইখানে দাওয়াত গ্রহণকারী লোক ছিল না? ছিল না? একটু জোরে বলুন, ছিল কি না? আবার বিরোধিতা করার মতো লোক ছিল না? ছিল না? ছিল। তবে বিরোধিতাকারী যারা ছিল আমার আল্লাহর পক্ষ থেকে তাদের একটা পরিচয় দেওয়া হয়েছে। বলবো কি বলবো? যারা কোরআনের বিরোধিতা করেছিল আমার আল্লাহ নিজেই তাদের একটা পরিচয় দিয়েছে। সেই পরিচয় কি? আপনি যদি জিজ্ঞেস করেন নবীকে, জিজ্ঞেস যদি করেন কোরআনকে, কোরআন বলো তো বিরোধিতা করেছে যারা তাদের পরিচয় কি? আল্লাহ তাদের কি উপাধি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের পৃষ্ঠা খুলে দিলেন, নবীজিকে দ্বার্থহীন কণ্ঠে জানায় দিতে বললেন, নবীজি বলো। কোরআন এবার ঘোষণা করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলেন।